কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর 3 দিনের সফরের পর কি ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি সূত্রে খবর, জানুয়ারিতে মালদায় সভা করার জন্য প্রধানমন্ত্রীর দফতরে আবেদন জানানো হয়েছে। সবুজ সংকেত মিললেই প্রস্তুতি শুরু হয়ে যাবে। অন্যদিকে 2রা জানুয়ারি মালদার চাঁচলে শুভেন্দু অধিকারী সভার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। ওদিন কোচবিহারেও বিজেপির সভার অনুমতি দিয়েছে আদালত। ভোটের পশ্চিমবঙ্গে ফের আসছেন নরেন্দ্র মোদী। এবার মালদায় প্রধানমন্ত্রীর সভার জন্য আর্জি জানালো পশ্চিমবঙ্গ বিজেপি সূত্রে খবর, 18 জানুয়ারি মালদায় সভা করার জন্য প্রধানমন্ত্রীর দপ্তরে আবেদন জানানো হয়েছে। পিএমওর তরফে সবুজ সংকেত মিললেই প্রস্তুতি শুরু হয়ে যাবে। প্রধানমন্ত্রী আপনার জেলায় আসছেন? আচ্ছা, প্রধানমন্ত্রীর এখনো আসার কথা আছে, আলোচনা হয়েছে। এখন আমরা 17-18 তারিখে এরকম একটা ঠিক হয়েছে, ওখানে মালদাতে আসবেন উনি। আমাদের যে 4টা আমাদের সাংগঠনিক জেলা আছে, বিশেষ করে আমাদের 4টা জেলার ওখানে উনি একটা জনসভা করবেন, এরকম ঠিক হয়েছে। কয়েক মাসের মধ্যে রাজ্যে বিধানসভা ভোট। মঙ্গলবারই তৃণমূল সরকারকে উপড়ে ফেলার আহ্বান জানিয়েছেন অমিত শাহ। 17 দিন পর ফের রাজ্যে আসছেন নরেন্দ্র মোদী। তার আগে এদিন দলীয় কর্মী সমর্থকদের তাতিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। मित्रों, जब मैं कहता हूं कि अगली सरकार भाजपा सरकार बनने वाली है, तब कई लोगों को लगता है कि ममता बनर्जी के खिलाफ, उसकी सरकार के खिलाफ और उसके भतीजे के खिलाफ जो रोष है, जो गुस्सा है, उसके आधार पर सरकार बनने वाली। वो तो निश्चित रूप से एक फैक्टर है, मगर 2016 से 2025 तक हमारे कार्यकर्ताओं ने बंगाल के अंदर परिश्रम की पराकाष्ठा की। मैंने कहीं पर भी इतना परिश्रमी और बलिदानी कार्यकर्ता नहीं देखा है जो बंगाल। চলতি বছরে 5 বার রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী। তবে খারাপ আবহাওয়ার কারণে গত 20 ডিসেম্বর নদিয়ার তাহিরপুরের সভায় সশরীরে আসতে পারেননি প্রধানমন্ত্রী। ভার্চুয়ালি বার্তা দেন তিনি। বিজেপি সূত্রে খবর, আগামী 4 মাসে ন্যূনতম 8টা সভা করতে পারেন প্রধানমন্ত্রী। ভোট পাখি একটু ভোটের সময় উঠতে উঠতে আসে। 2021-এও এসেছিলেন, 2024-এও এসেছিলেন, উপযুক্ত জবাব পেয়ে ফেরতও চলে গিয়েছিলেন। এরকম ঘটনা হবে, তারাই আসবে, এসে বাংলাকে বলবে আরে হাম লোগো কো ভোট দো বলে চলে যাবেন। অন্যদিকে 2রা জানুয়ারি মালদায় চাঁচলে শুভেন্দু অধিকারীর সভার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর নির্দেশ, বিজেপির 9000 কর্মী সমর্থককে নিয়ে কর্মসূচি করা যাবে। দুপুর 1টা থেকে 3টের মধ্যে সভা করতে হবে। 70টি মাইক ব্যবহার করা যাবে। প্রসঙ্গত, মালদার চাঁচলের কলম বাগানে 2রা জানুয়ারি শুভেন্দু অধিকারীর সভা করার কথা, কিন্তু আইন শৃঙ্খলার কারণ দেখিয়ে তাতে অনুমতি দেয়নি পুলিশ। এরপরই হাইকোর্টে দ্বারস্থ হয় বিজেপি। শুভেন্দু অধিকারীকে আমরা এর আগেও বলেছিলাম সবথেকে বেশি ভয় পায় প্রশাসনের। এটা লজ্জাজনক একটা ব্যাপার। আইনের ব্যাপারে তো কোনো টেকনিক্যাল কি বিষয়, এটা পুলিশ বা প্রশাসন বলতে পারবেন। আর বাকিটা যখন হাইকোর্ট দিয়েছে তার মধ্যে কেন মন্তব্য করতে যাব। অন্যদিকে আগামী 2রা জানুয়ারি কোচবিহারেও বিজেপির সভার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। 3000 কর্মী সমর্থক নিয়ে সভা করা যাবে, নির্দেশ দিয়েছে আদালত। সূত্রের খবর, এই সভায় থাকতে পারেন মিঠুন চক্রবর্তী, শিবাশিস মৌলিক, সৌভিক মজুমদার, অভিজিৎ চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ। এসআইআর শুনানির 5ম দিনেও ভোটারদের একাংশের মুখে শোনা গেল ভোগান্তির অভিযোগ। আর এদিকে শুনানিতে ডাক পেয়ে বারাসাত 2 নম্বর ব্লকে বিডিও অফিসে হাজিরা দিলেন বারাসাতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের বোন। 90 পেরোনো মায়ের অথরাইজেশন লেটার নিয়ে তারও নথি জমা দিলেন পিয়ালি মৈত্র। খসড়া তালিকা প্রকাশের 11 দিনের মাথায় শনিবার থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে এসআইআর শুনানি। কলকাতা থেকে জেলা এসআইআর শুনানির 5ম দিনেও ভোগান্তির অভিযোগ শোনা গেল ভোটারদের একাংশের মুখে। আলিপুরের বাসিন্দা রমেশ বহেতি কলকাতার আলিপুর মাল্টিপারপাস গভর্নমেন্ট গার্লস স্কুলে এসআইআর এর শুনানিতে ডাক পেয়েছিলেন। 2002-এর ভোটার তালিকায় নাম নেই রমেশ বহেতির স্ত্রীর। খসড়া তালিকা থেকে নাম বাদ পড়েছে নাতিরও। অভিযোগ, শুনানিতে এসে ভোগান্তির মুখে পড়তে হয়েছে তাদের। These guys are not trained what they are supposed to do. আমার গ্র্যান্ডপ্যারেন্ট 1987 এর পরে বর্ন হয়েছে। এখন ওর জন্য বলছে কি ওর পাসপোর্ট ছাড়া ওর মা বাবার আপনি পাসপোর্ট কিংবা কোনো আইডি আনুন আর কিংবা বার্থ সার্টিফিকেট আনুন। हमारा घर पर आया था, एक पेपर में साइन करवाया, फोटो लिया, फिर बोला आपको और हमारा ग्रैंडसन है दोनों को आना है। हमारा जिसमें सारा डिटेल दिया हुआ है। 2002 में हम लोग थे नहीं, हम लोग हांगकांग रहते थे। उसके बाद हम 2011 में इधर आए।
ঠিকানা ভুল থাকায় এসআইআর শুনানিতে ডাক পড়েছে আলিপুরের অদ্রিজা সরকার ঘোষের। তার দাবি কমিশনের ভুলেই তার এই ভোগান্তি। আমাকে ডেকেছিলেন যে আমার ডকুমেন্টস নাকি ওখানে ঠিক জমা দেওয়া নেই। এদিকে আমি তো এই অঞ্চলেই থাকি, আমি তো 1980 থেকে ভোট দিয়ে যাচ্ছি। যেটা ওনারা পাঠিয়েছেন সেখানে অ্যাড্রেসের জায়গাটা ভুল ছিল। অ্যাড্রেসটা আমার অ্যাড্রেস হচ্ছে 23B বেকার রোড, আর এখানে তার পাশের রাস্তাটা হচ্ছে, এনারা যখন লিখেছেন, যখন তুলেছেন, তখন আমার অ্যাড্রেসটা হেস্টিংস পার্ক রোড করে দিয়েছেন, যেটা ভুল অ্যাড্রেস। আলিপুরের আরেক বাসিন্দার দাবি 2002-এ ভোট দিলেও ঠিকানা বদল করাতেই নাম বাদ পড়েছে তালিকা থেকে। এই পরিস্থিতিতে ভোগান্তির মুখে পড়তে হয়েছে তাকে। কিন্তু অ্যাকচুয়ালি জন্ম এখানেই আমার, কারণ ওখানেই পড়েছি আমি। যখন আমি শিফটিং করেছি সে সময় হয়তো আমি ছিলাম না, আমার ভোটার লিস্ট থেকে নামটা উড়িয়ে দিয়েছে। আমি বিকেপালে ছিলাম, বড়বাজারে। মানে ওরা চাইছে না 2002-তে কোথায় ছিলেন আপনি, তো ওই লিস্টে নাম ছিল না আমার বলে আমাকে আসতে হচ্ছে। আমি কোনো প্রমাণ করতে পারছি না কি 2002-তে ওখানে ছিলাম। এসআইআর শুনানিতে ডাক পড়েছে জনপ্রতিনিধিদের বাড়ির লোকজনেরও। বুধবার বারাসাত 2 নম্বর ব্লকের শুনানিতে হাজির হতে দেখা গেল বারাসাতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের বোন পিয়ালি মৈত্রকে। বারাসাত 2 নম্বর ব্লক খড়িবাড়িতে চলছে হাড়োয়া এবং মধ্যমগ্রাম বিধানসভার এসআইআর এর শুনানি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বারাসাত 2 নম্বর ব্লকের বিডিও, তিনি প্রত্যেকের যারা লাইনে দাঁড়িয়ে আছেন তাদের সাথে কথা বলছেন এবং তদারকি করছেন। ফর্মে গন্ডগোল ছিল, বয়সের ব্যাপারটা ওইটা নিয়ে নিল। আমাদের মা 1958 সালে আশুতোষ কলেজ থেকে গ্র্যাজুয়েট করেছেন, তো সেই সার্টিফিকেটটা দিলাম, আর আমাদের দুজনের সার্টিফিকেট দিলাম। মাকেও তো হাজির হতে বলা হয়েছিল। মার তো 90 বছর বয়স, মার 58 সালের ক্যালকাটা ইউনিভার্সিটি সার্টিফিকেট দিয়ে দিলাম গ্র্যাজুয়েশনের। মার অথরাইজেশন লেটার নিয়ে এসেছিলাম। 7ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এসআইআর এর শুনানি পর্ব। 14ই ফেব্রুয়ারি প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা। রুমা পাল ও সমীরণ পাল, এবিপি আনন্দ। জমি থেকে মাটি কেটে নেওয়ার প্রতিবাদ করায় বেধড়ক মারধর করা হলো 4 মহিলাকে। বাসন্তীর ভাইরাল ভিডিও ঘিরে রাজ্য রাজনীতিতে শুরু হলো তরজা। মহিলাদের উপর নির্যাতনের প্রসঙ্গ টেনে রাজ্য সরকারকে নিশানা করল বিজেপি। উন্নাও হাথরাসের ঘটনা টেনে এনে পাল্টা নিশানা করল তৃণমূল। মাটিতে পড়ে কাতরাচ্ছেন, সেই অবস্থাতেই চলছে বেধড়ক মার। মহিলাকে ঘিরে ধরে দাঁড়িয়ে রয়েছেন বেশ কয়েকজন, কারো হাতে বাঁশ, কারো হাতে কোদাল, তা দিয়ে সমানে চলছে বেদম মার। এমনকি মহিলাকে বাঁচাতে গেলে লাঠির ঘা খেতে হচ্ছে অন্য মহিলাদের। বাঁশের বাড়ি খেয়ে মাটিতে পড়ে কাতরাতে দেখা যাচ্ছে আরেক মহিলাকে। ভাইরাল এই ভিডিও ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ 24 পরগনার বাসন্তীতে। বাসন্তী থানার উত্তর ভাঙনখালী গ্রামের বাসিন্দা এক মহিলার অভিযোগ, তার জমি থেকে ক্রমাগত মাটি কেটে নেওয়া হচ্ছিল। বাধা দিতে গেলে বেধড়ক মারধর করা হয় মহিলাদের। ওরা মাটি কাটছে, আমরা বাধ্য হতে গেছি, আমাদেরকে ধরে এরকম ভাবে মেরেছে। আমাদের জায়গা আমরা বাদি দেবো না কেন? ওরা বলছে আমরা দলিল করেছি, আমাদের জায়গা আমি না নেবো। আপনাদের নামে রেকর্ড ছিল না? না, আমাদের দলিল করে দিচ্ছে না। তো কে করে দিচ্ছে না? ওই চাস্তো ভাইদা, ওরাই আমাদের জায়গা কিনেছে, ওরাই সব করেছে। কোদালের বাড়ি মেরেছে আর মোটা লাঠির বাড়ি মেরেছে। লাঠির বাড়ি মেরেছে, হাত পা সব ভেঙে দিয়ে গেছে। জায়গাটা আমাদের, ওরা জোর করে দখল করতে চাইছে। এই নিয়ে শুভেন্দু অধিকারী জাতীয় মহিলা কমিশনকে ট্যাগ করে এক্স হ্যান্ডেলে লেখেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গে কোনো মহিলা নিরাপদ নন। বিচলিত এই ছবি দক্ষিণ 24 পরগনার ক্যানিং মহকুমার বাসন্তী ব্লকের উত্তর ভাঙনমারি গ্রামের। পশ্চিমবঙ্গের নারীদের নিরাপত্তার স্বার্থে এই নারী বিরোধী রাজ্য সরকারকে উৎখাত করতে হবে। বিজেপিকে বলতে গেলে আগে নিজেদের যে রাজ্যগুলো চলছে সেই রাজ্যের হিসেব দিতে হবে। ওই বিজেপির এমএলএ, বিজেপির নেতারা আছেন এমন, তারা বেল পেয়ে বাইরে আসলে তাদের গলায় মালা দিয়ে, মুখে মিষ্টি দিয়ে বিজেপি তাদের অভ্যর্থনা জানায়, কিন্তু বদনাম করার সময় পশ্চিমবঙ্গকে করছে পশ্চিমবঙ্গেরই বিজেপির নেতারা, পশ্চিমবঙ্গেরই খাচ্ছে, পশ্চিমবঙ্গেরই পড়ছে। সোশ্যাল মিডিয়ায় জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার পোস্ট করেছেন, বছরের শেষ দিনে পশ্চিমবঙ্গের লজ্জা, মহিলাদের ওপর হিংসার আরও একটি বিচলিত করার মতো ঘটনা। এবার বাসন্তীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে আইন শৃঙ্খলা পুরোপুরি ভেঙে পড়েছে। দেখুন, সামাজিক কোনো খারাপ ঘটনা হলে পুলিশ দেখছে, আর বিজেপি শাসিত রাজ্যগুলোর যে গ্রাফটা রয়েছে সেটা যে ভয়ঙ্কর উদ্বেগজনক, সেটা নিয়ে শুভেন্দুবাবু বা অর্চনা মজুমদার এরা বলুন যে উন্নাওতে কি হলো। এদের শুধু নির্যাতন হচ্ছে না, ন্যায় বিচার চাইলে বাড়ির লোকদের খুন করে দিচ্ছে। ওড়িশা কি অবস্থা, পরের পর নারী নির্যাতন। পুরীর সি বিচে বিদেশিনীকে নির্যাতন দেখতে পাচ্ছে না? একের পর এক বিজেপি শাসিত রাজ্যগুলোয় কি কাণ্ড কারখানা ঘটছে।
ঘটনায় বাসন্তী থানায় 6 জনের নামে অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত মহিলা। গ্রেফতার করা হয়েছে একজনকে। শান্তনু নস্কর ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।